একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ফেসবুক নিয়ম অনুসারে যে ভিডিও দিতে হয় তার জন্য। এই সকালে থেকে শুরু করা, সকালের নাস্তা থেকে শুরু করা সারাদিনের ভিডিও আজকা। বেগুন ভাজিটা কেমন হয়েছে দেখতে, কি তো সুন্দর। এরপরে নিচে শাক ভাজি, তাই অনেকগুলা রান্নাবাড়ি আছে এখানে। যে নতুন আলুর ভর্তা করছি। তারপরে বিকালের জন্য পাস্তা, মানে সারাদিনের ভিডিও এটা। তো সারাদিন যা যা রান্না করলাম খাইলাম এই ভিডিও দিয়ে দিছি। আরও তো অনেক কাজকর্ম আসছিল, এগুলো তো আর সব কিছু তার উড়ানো জানা, শুধু রান্নাবাড়ির কাজগুলো উড়াইছি। রান্নাবাড়া ছাড়া একটু দৃশ্য আছে এটার মধ্যে। এখানে এগুলো আমরা আমকুদিরা শাক বলি। আমকুদিরা শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। এত স্বাদ হয়েছে তরকারিটা চিংড়ি মাছ দিয়া। তো আমি প্রথম ভাবছি যদি মজা না হয়, এই 2-3 মোট দিয়ে রান্না করছি। রান্না করার পরে দেখি অল্প একটু গেছে গা, তাই অনেক স্বাদ হয়েছে। আমি গুঁড়া চিংড়ির সাথে দিছি কিছু, আর 2জন মানুষ আমরা, তো এই 2টা বড় চিংড়িও দিয়ে নিছি। তো অনেক স্বাদ হয়েছে তরকারিটা। আর এখানে মাছ ভাজি করে নিচ্ছি, মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। তো মশলাটি কষাই নিয়ে মিষ্টি কুমড়াটিও দিয়ে দিছি। আমি সবার মতন এত কিছু বলতে পারি না, আমার কথা এত বেশি বলতে পারি না আগেতেই। আর আমি খুব আস্তে আস্তে কথা বলতাম, তো এখন ভিডিও করে দিকে একটু কথা শিখছি। তারপরও যে সবার ভিডিও একটু শুনে কত কিছু বলার চেষ্টা করি। ভিডিও বানাইতাম ভাবতেছি না, তাই লাগে বড় ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, অনেক কিছু দিতে হয়। 3 মিনিটের ভিডিও একটা রান্না করতে তো অনেক সময় নেয়। তো সবাই তো আর ভালো না এলো দেখতো না, ওই ভালো ভালো জায়গাটি দিতে হয়। বাচ্চা ভালো ভালো জায়গাটি দিয়ে আর কি। যে নতুন আলু ভর্তাটা করে নিচ্ছে এখানে, নতুন আলু ভর্তাটা অনেক স্বাদ হয়েছে। আগে আমি পেঁয়াজ দিয়ে বেরাস্তার মতন করে ভাজা নিছি, নিয়ে আলুটা দিয়ে দিছি, এরপরে ভাজা নিছি। আর এখানে আর একটা সবজি রান্না বসাইছি। সবজিটা অনেক পছন্দের আমার, আমি একটু সবজিটা বেশি খাই। আমার সাহেব আবার সবজি এত বেশি একটা খাইতে পছন্দ করে না। চিংড়ি মাছ দিয়া বয়েল পাস্তা রান্না করতেছি। চিংড়ি মাছটা আগে ভাজা নিছি, ভাজা নিলে চিংড়ি মাছটা তো অনেক সুন্দর ঘ্রাণ আসে, আর বয়েল পাস্তাটা খাইতে অনেক স্বাদ।